আসসালামু আলাইকুম বন্ধুরা। বাংলাদেশ পুলিশ কনস্টেবলে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে বহু জনবল নিয়োগ দিবে সারা দেশ থেকে। ইনশাআল্লাহ আপনারা সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এটা একটা বিশাল সুখবর বন্ধুরা। ফেব্রুয়ারি মাসে অল্প সময়ের মধ্যেই এই সার্কুলারটি প্রকাশ করা হয়েছে। আপনারা অতি আগ্রহী ছিলেন যারা, তাদের জন্য সুখবর। পুলিশ কনস্টেবল খুবই একটা ভালো চাকরি, ভালো মানের চাকরি। ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় আমিও একটা ভালো ডিফেন্সের চাকরিতে আছি। বন্ধুরা, এগুলো সিক্রেট বিষয়, এর বলা যায় না। বন্ধুরা, আমি ইনশাআল্লাহ বহু পরীক্ষায় আবেদন করেছি এবং আবেদন করার পর শিক্ষাগত যোগ্যতা কিভাবে মাঠে আমাকে যোগ্যতা দেখাতে হবে এবং কিভাবে নিজেকে উপস্থাপন করতে হবে, লিখিত পরীক্ষায় কি কি আসে, সকল বিষয়ে আমার দক্ষতা আছে ইনশাআল্লাহ। আমার এই চ্যানেলটিতে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি পর্যায়ক্রমে সকল বিষয়ে ভিডিও আপলোড করব ইনশাআল্লাহ। বিশেষ করে পুলিশ কনস্টেবলের মাঠে যাওয়ার আগ পর্যন্ত এবং চাকরি হওয়ার আগ পর্যন্ত যত বিষয় আছে, আমি সকল বিষয়ে ভিডিও আপলোড করব আপনাদের উৎসাহ পেলে। আমার যারা নতুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ। আপনার কাছে অনুরোধ, আমার এই চ্যানেলটিতে লিখিত পরীক্ষার ভিডিও আপলোড করব পুলিশ কনস্টেবলের যে কোনো বাহিনীর ইনশাআল্লাহ। চলুন বন্ধুরা, ভিডিওটি লম্বা না করে ভিডিওটি শুরু করা যাক। বাংলাদেশ পুলিশে বিশাল জনবল নিয়োগ দিবে। এইমাত্র এই সার্কুলারটি প্রকাশ করা হয়েছে। ইনশাআল্লাহ আপনারা সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আমি আপনাদের এই সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এখানে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা এবং জাতীয়তা, বৈবাহিক অবস্থা, শারীরিক মাপ, এই সকল বিষয়ে আলোচনা করব। এখানে বয়সসীমা 18 থেকে 20 বছর লাগবে। এর কমও হলে হবে না, বেশি হলে হবে না। যে সকল প্রার্থীর বয়স 18 মার্চ 2025 তারিখে বর্ধিত সময়সীমার মধ্যে, 18 মার্চ 2025 তারিখে যাদের বয়স 18 থেকে 20 বছরের মধ্যে, তারাই আবেদনে যোগ্য হবেন। এখানে শিক্ষাগত যোগ্যতা এসএসসি কমপক্ষে 2.50 পেতে হবে। বন্ধুরা, খুবই অল্প পয়েন্টে আপনাদের এই চাকরির সুযোগ। জাতীয়তা বাংলাদেশি নাগরিক, বৈবাহিক অবস্থা অবিবাহিত হতে হবে। আর শারীরিক মাপ এখানে 5 ফিট 6 ইঞ্চি লাগবে উচ্চতা, নারীর জন্য 5 ফিট 4 ইঞ্চি। বুকের মাপ 31 থেকে 33 আর নারীর জন্য 30 থেকে 31। বন্ধুরা, ওজন ওজন হচ্ছে আপনারা উচ্চতা অনুযায়ী এবং বয়স অনুযায়ী ওজন হবে। ওজন বেশি হলে সমস্যা নাই, কিন্তু কম হলে সমস্যা। আমার দক্ষতা, আমি এই সকল বিষয়ে আলোচনা করব ইনশাল্লাহ। বন্ধুরা, অনলাইনে আবেদনের নিয়মাবলী। এখানে আপনারা প্রথমে পুলিশের ওয়েবসাইটে গিয়ে লগ ইন করার পর ফর্মটি পূরণ করবেন। পূরণ করার পর সাবমিট করবেন। তার পরবর্তী স্টেপ হচ্ছে একটা পাসপোর্ট সাইজের ছবি চাইবে এবং 300 থেকে 380 পিক্সেলের একটা রঙিন ছবি এবং 300 থেকে 300 পিক্সেলের একটি, সরি বন্ধুরা, 300 থেকে 380 একটা স্বাক্ষর লাগবে পিক্সেলের এবং 300 বাই 300 একটা ছবি লাগবে। এখানে আপলোড করতে হবে। আপলোড করার পর আপনারা সম্পূর্ণভাবে সাবমিট করবেন। করার পরে আপনার ওই আবেদন কপিটি কম্পিউটারে গিয়ে প্রিন্ট করে নিয়ে আসবেন। এখানে তারপরের পরবর্তী ধাপ হচ্ছে আপনাকে টেলিটক সিমের মাধ্যমে 40 টাকা চার্জ, 2টি SMS এর মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন। এখানে আবেদনের নিয়মাবলী দেওয়া আছে, ইনশাআল্লাহ দেখে নেবেন। অথবা আপনি কম্পিউটারের দোকানে গিয়েই আবেদন করতে পারবেন, কোনো সমস্যা নাই এই বিষয়ে। এছাড়াও এখানে নিচে নির্বাচন পদ্ধতি দেওয়া আছে। আমি এই সকল বিষয়ে আলোচনা করতে চাই না, পরবর্তী ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি লম্বা হয়ে যাবে এর জন্য। ইনশাআল্লাহ সকল শারীরিক মাপ বললাম বন্ধুরা, যে পুলিশের মাঠে যাওয়ার আগ পর্যন্ত এবং চাকরি হওয়ার আগ পর্যন্ত যত বিষয় আছে, ইনশাআল্লাহ আমার অভিজ্ঞতা আছে, আমি আপনাদের সাথে শেয়ার করব। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ইনশাআল্লাহ। আমি এই সকল বিষয়ে ভিডিও আপলোড করব এবং কি মাঠে কি সনদপত্র বা বিবরণ সময় নিয়ে যেতে হবে, সকল বিষয়ে আমি আলোচনা করব। বন্ধুরা, আপনারা অতি আগ্রহে আছেন। আমি এই পুলিশ কনস্টেবল সার্কুলার পাওয়া মাত্রই আমি আপলোড করেছি ইনশাআল্লাহ। এখানে দেখছেন বিভিন্ন জেলার নাম লেখা দেওয়া আছে, যে কবে আবেদন করতে পারবেন এবং আবেদনের কবে মাঠে শারীরিক যাচাই, লিখিত পরীক্ষা, মনস্তান্ত্রিক পরীক্ষা, সকল বিষয় দেওয়া আছে। আপনারা দেখে নেবেন। ভিডিওটি লম্বা হবে, এই জন্য আমি বলে দিচ্ছি না বন্ধুরা। পরবর্তী ভিডিওতে আপনাদের সকল বিষয়ে আমি জানিয়ে দেব। আর অনলাইনে আবেদনের শুরুর তারিখ হচ্ছে 3 মার্চ 2025 এবং শেষ তারিখ হচ্ছে 18 মার্চ 2025।
বন্ধুরা এখানে সকল প্রার্থী জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। খুবই একটা সুন্দর সার্কুলার। আমি আপনাদের এই সকল পুলিশ কনস্টেবল এবং বিভিন্ন সার্কুলার ভিডিও আপলোড করব। আমার পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ এবং আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বিভিন্ন বিষয়ে আমি ভিডিও আপলোড করব। আপনারা যদি কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন ইনশাআল্লাহ।